নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা সকলেই জানি যে চাঁদের মাটিতে মানুষের পদার্পণ ঘটেছে, কিন্তু চাঁদের মাটিতে মানুষের পদচিহ্ন মুছে যেতে কতদিন সময় লাগবে? উত্তরটি হলো, চাঁদের মাটিতে মানুষের পদচিহ্ন মুছে যেতে অনেক দীর্ঘ সময় লাগবে, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই। এর ফলে সেখানে বায়ু প্রবাহ, বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়াও নেই। ফলে দীর্ঘ সময় পর্যন্ত পদচিহ্ন বজায় থাকবে। তাছাড়া যেহেতু চাঁদের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা এবং উল্কাপাত খুব কম হয়, তাই পদচিহ্ন হাজার হাজার বছর ধরে অবিকৃত থাকতে পারে। প্রশ্ন, কোন দেশের নারীরা তাদের নিচের ঠোঁটে বড় প্লেট রাখে? উত্তরটি হলো, আজব মনে হলেও আসলে ইথিওপিয়া দেশের মুরসি এবং সুরমা উপজাতির নারীরা তাদের নিচের ঠোঁটে বড় প্লেট রাখার জন্য পরিচিত। তবে বর্তমান সময়ে এই প্রথা কিছুটা কমে এসেছে। প্রশ্ন, বিভিন্ন ভিটামিনের বিভিন্ন উপকারী ভূমিকা রয়েছে, কিন্তু কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে বেশি রোগ দেখা দেয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, ভিটামিন ডি এর অভাবে হাড় দুর্বল হয় এবং শিশুদের রিকেটস হওয়ার সম্ভাবনা বাড়ে। তাছাড়া ভিটামিন সি এর অভাবে স্কারভি নামক রোগ দেখা দেয়। ফলে শরীরের ত্বক, দাঁত ও রক্তনালীগুলোর সমস্যা হয়। এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। তবে ভিটামিন এ এর অভাবে রাতকানা ও চোখের অন্যান্য সমস্যা দেখা দেয়। এছাড়া ভিটামিন বি12 অভাবে অ্যানিমিয়া, নার্ভের ক্ষতি, স্মৃতিভ্রংশ এবং দুর্বলতা হতে পারে। প্রশ্ন, ইঁদুর দেখতে পাওয়া যায় না এমন বাড়ি মনে হয় খুব কমই আছে, কিন্তু একটি ইঁদুর এক বছরের মধ্যে কতগুলো বাচ্চার জন্ম দিতে পারে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে ইঁদুরের প্রজনন ক্ষমতা অত্যন্ত বেশি। এমনকি একটি স্ত্রী ইঁদুর সাধারণত প্রতি 21 থেকে 23 দিনে একবার গর্ভবতী হতে পারে এবং প্রতিবার 6 থেকে 12টি বাচ্চা প্রসব করতে পারে। অর্থাৎ প্রজনন চক্রের উপর ভিত্তি করে একটি ইঁদুর এক বছরে প্রায় 40 থেকে 90টি বাচ্চার জন্ম দিতে পারে। প্রশ্ন, কোন গাছের ছাল ত্বকের প্রদাহ কমায় এবং ত্বকের দাগ ছোপ দূর করে? উত্তরটি হলো, নিম গাছের ছালে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের প্রদাহ, ব্রণ এবং সংক্রমণ দূর করতে সহায়তা করে। তাছাড়া অর্জুন গাছের ছাল ত্বকের প্রদাহ এবং ক্ষত নিরাময়ে কার্যকর, কারণ এতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এছাড়া চন্দন গাছের ছাল বা এর কাঠ ত্বকের প্রদাহ, র্যাশ ও সংক্রমণ কমাতে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। প্রশ্ন, কোন প্রাণী জলে থাকে কিন্তু জল পান করে না? উত্তরটি হলো, শুনতে আজব লাগলেও আসলে ডলফিন ও তিমি সমুদ্রে বাস করলেও এরা সমুদ্রের জল পান করে না, কারণ এরা যে খাদ্য খায় সেই খাদ্য থেকেই পর্যাপ্ত পরিমাণে জল পায় এবং নিজেদের শরীরের চাহিদা মেটায়। প্রশ্ন, এখনো পর্যন্ত গ্রামের মানুষ স্নান করার আগে শরীরে তেল মাখে, কিন্তু তেল ফেললে জলের উপরে ভাসে কেন? উত্তরটি হলো, যেহেতু তেলের ঘনত্ব জলের থেকে কম,
তাই তেল জলের উপরে ভেসে থাকে। তাছাড়া তেল এবং জল পরস্পরের সাথে মিশতে চায় না, কারণ তেলের অণুগুলো হাইড্রোফোবিক হয়, যা জলের অণুর সাথে সংযুক্ত হতে চায় না। ফলে তেল জল থেকে আলাদা হয়ে উপরের দিকে থাকে এবং ভাসমান একটি স্তর তৈরি করে। পরের প্রশ্ন, কিছু মানুষের মুখ থেকে দুর্গন্ধ আসতে থাকে, ফলে সবার সঙ্গে কথা বলতে অস্বস্তি বোধ করে। কিন্তু কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয়ে যায়? উত্তরটি হলো আসলে আপেলে থাকা প্রাকৃতিক এনজাইম এবং ফাইবার মুখের ভেতরে থাকা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে, তাই আপেল খাওয়া উচিত। তাছাড়া লেবু ও কমলা মুখের ভেতরের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে, তাই এই ফলগুলো খাওয়া উচিত। পরের প্রশ্ন, আজকাল সাইকেলের পরিবর্তে প্রায় প্রতিটি বাড়িতে একটি অথবা দুটি বাইক দেখতে পাওয়া যায়, কিন্তু বাইকের ডিস্ক ব্রেকে ছিদ্র করা থাকে কেন? উত্তরটি হলো বাইকের ডিস্ক ব্রেকে ছিদ্র থাকার মূল কারণ হলো ব্রেকের কার্যকারিতা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা। তাছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণ, জল নিষ্কাশন, ব্রেকিং পাওয়ার বৃদ্ধি, ওজন কমানো এবং সৌন্দর্য বৃদ্ধি, এই সমস্ত কারণেই বাইকের ডিস্ক ব্রেকে ছিদ্র করা থাকে। পরের প্রশ্ন, ভোরবেলা কি খেলে পুরুষের শক্তি দ্বিগুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো ভোরবেলা খালি পেটে 1 গ্লাস জল মধু মিশিয়ে খেলে। পরের প্রশ্ন, ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয়? উত্তরটি হলো ভারতীয় সিনেমার জনক বলা হয় দাদা সাহেব ফালকেকে, তবে তার পুরো নাম ছিল ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। পরের প্রশ্ন, এমন কোন জিনিস আছে যার চোখ আছে কিন্তু দেখতে পায় না, কিন্তু মুখ আছে কথা বলতে পারে না, আবার পাও আছে তা সত্ত্বেও চলতে পারে না? উত্তরটি হলো আসলে এখানে জিনিসটি হলো পুতুল। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।